হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু বেড়াতে। যাচ্ছি আমরা আগ্রা ঘুরতে। তো আগ্রাতে অনেক কিছুই দেখার আছে যদিও, কিন্তু আমাদের শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে তাজমহল দেখার। আমরা বাই কার যাচ্ছি। আর দিল্লি থেকে যেহেতু কারে করে খুব একটা দূর নয়, সেহেতু আমরা কারে কমফোর্টেবলি যাওয়াটাই প্ল্যান করলাম। ট্রেনে অবশ্য তোমরা যেতে পারো। ট্রেনে খুবই কম সময়ের মধ্যে, অল্প খরচার মধ্যে তোমরা আগ্রা পৌঁছে যাবে দিল্লি থেকে। কিন্তু কারে করে গেলে সুবিধা হচ্ছে, যখন এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তখন যাতায়াতের সময় তোমাকে অন্য কোনো গাড়ি ভাড়া করতে হবে না। তো আমরা আগ্রা পৌঁছাতে আমাদের মোটামুটি 4 ঘন্টা সময় লাগলো। আমরা পৌঁছে গেলাম এবং রাস্তাতেই আমরা দেখতে পেলাম আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট হচ্ছে মুঘলদের সময়কার, যখন ভারতের রাজধানী ছিল দিল্লি। দিল্লি ছিল না, সরি, যখন আগ্রা ভারতের রাজধানী ছিল, তখন আগ্রার এই ফোর্টে থেকে তারা রাজত্ব করতো। আর আগ্রা ফোর্টটা আমরা রাস্তায় যেতে যেতেই রাস্তাতেই পড়লো, তাই আমরা এখানে বাইরে থেকে যতটা পারলাম দেখে নিলাম। রাস্তার ধারে পাঁচিলগুলো খুব সুন্দর করে কালার করা আছে, ডিজাইন করা আছে। গোটা শহরটা জুড়ে এরকম আছে, যতই হোক টুরিস্ট স্পট তো। তো আমরা বাইরে থেকে যেটুকু দেখার দেখে নিলাম আমাদের আগ্রা ফোর্ট। তারপরে আমরা এগিয়ে গেলাম তাজমহলের দিকে। তাজমহলে পৌঁছানোর তে আর বেশিক্ষণ টাইম লাগেনি যদিও ওখান থেকে। পার্কিং এর কাছাকাছি পৌঁছে প্রচুর বড় জায়গা পার্কিং এর জন্য, তার মধ্যে টয়লেটও আছে। তোমরা যদি চাও তো সেখানেই সেখানে করে নিতে পারো। এখানে কাছাকাছি খাবার দোকানও আছে, তো আমরা সেখানে একটু জল খাবারটা খেয়ে নিলাম। আমরা খেলাম পরোটা, তরকারি আর চাটনি। আমার ব্যাটা তো কোনো মতেই ছিল না, যাই হোক। তারপরে আমরা হাঁটা পথে এগিয়ে চললাম তাজমহলের দিকে। ওখানে একটা ছোট্ট রাস্তা ছিল হেঁটে যাওয়ার জন্য, তো শুধুমাত্র হাঁটার জন্য। তো যেহেতু বৃষ্টি পড়ছিল, এই হাঁটার রাস্তাটার ভিডিও করা যায়নি, বৃষ্টি তারপরেও পড়ছিল। তো যাই হোক, তখন হালকা ঝিপঝিপ বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর প্রচণ্ড পরিমাণে গুমোট গরম ছিল, একদম ঘেমে চুবুড়ি ভিজে হয়ে গেছিলাম সবাই, অবস্থা খারাপ তিনজনেরই, সরি 3.5 জনেরই। তো আমরা এই যে দেখলে তোমরা, এটা তাজমহলের গেট। এই গেট দিয়ে ঢুকলাম। ঢোকার আগে আমাদের 50 টাকা করে টিকিট লাগলো এক একজনের। তো টিকিট কেটে আমরা ঢুকলাম। এটাও তাজমহলের আরেকটা গেট, এটা বাইরের গেটটা, এটা ভেতরের গেটটা। এটা পর্যন্ত পৌঁছে তারপর এখান থেকে এই যে ছোট্ট একটা গেট আছে সামনে, এই ছোট্ট জায়গা থেকে তাজমহলটা পুরো দেখা যাচ্ছিল এবং অপূর্ব লাগছিল এই ছোট্ট জায়গার মধ্যে থেকে তাজমহলটা দেখতে। যদিও এখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, তো এখান থেকে ভালো করে ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপরে তাজমহলের সামনে যখন গেলাম আমরা, তো যেন মনে হচ্ছে ছবিই দেখছি। ছবিতে এত দেখেছি, টিভিতে এত দেখেছি। তো মানে এতটা বড় ইমারতটা, এতটা বড় বিল্ডিং, যে বাইরে থেকে দূর থেকে দেখে মনেই হচ্ছে না যেটা আসল সত্যি করে দেখছি। যতক্ষণ না কাছে গিয়ে হাতে দিয়ে টাচ করে দেখবো, তখন কি আর বোঝা যায়? আমার ছেলেও ভিজে ঘেমে একাকার অবস্থা ছিল, তাতেও কোনোরকম ভাবে চালিয়ে নিল। এই যে সুন্দর ডিজাইন ছিল, ছোট্ট ছোট্ট একদম নিখুঁত কাজ ছিল দেওয়ালে, পুরনো ইটের উপর কাজ। আর আমরা তাজমহলের কারুকার্যের কথা নতুন করে বলার কিছু নাই। পাশ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছিল, যদিও খুবই আবর্জনা ছিল। আমার শ্বশুরমশাই বললেন যে যমুনা নদীর নাকি অভিশাপ পেয়েছিল, কোনোদিনই সে পরিষ্কার থাকতে পারবে না, এরকম কিছু একটা। তাজমহলের চারিদিকটাই একই রকম, সামনে থেকে যেমন দেখতে লাগছে, ডান দিক থেকে বাঁ দিক থেকে আমরা চারিদিক দেখলাম, পুরোটাই একই রকম, চারদিকে একই রকম তৈরি আছে, কোনো দিকে কোনো অন্যরকম নয়। আর উপর দিকে উঠতে হতো, তার জন্য 2.5 টাকা করে টিকিট ছিল, কিন্তু এরা সবাই এত বেশি ক্লান্ত ছিল, তো আমরা আর উপরে আর উঠলাম না। আমরা বাইরে বাইরেই দেখলাম, তাজমহলের চারিদিকটা চক্কর লাগালাম, তাজমহলের আশেপাশে বাগান টাগান গুলো দেখলাম। এখানে জলের খুব ভালো জলের ব্যবস্থা আছে, জল খাওয়ার ব্যবস্থা আছে। তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় যদিও হেঁটে গেছি, আসার সময় আর সেই ক্ষমতা ছিল না। তো আসার সময় এরকম ইলেকট্রিক ভেহিকেল ছিল, সবাইকে একসঙ্গে অনেকগুলো যাত্রীকে নিয়ে যাচ্ছিল, সেখানে চেপে আমরা বেরিয়ে পড়লাম। আর ভাবলাম যে খাবারটা খেয়ে নি, লাঞ্চটা করেই বেরোবো, কিন্তু আর তখন শরীরে এনার্জি ছিল না, কতক্ষণে এখান থেকে বেরোতে পারবো এরকম অবস্থা ছিল। ব্যাটার তো অবস্থা খারাপ, ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে গাড়িতে ঘুমিয়ে গেল। আর তারপরে আমরা একটা জায়গায় রাস্তার ধারে দাঁড় করিয়ে একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম। আমি গাড়ির মধ্যে খাওয়া দাওয়া করলাম, আলু পরোটা, দই, আচার।
আর ওরা ধাবাতে গিয়ে বসে খেলো, কেননা এখানে ছেলে ঘুমাচ্ছিল, ওকে ছেড়ে যাওয়াটা ঠিক হলো না। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম লং জার্নিতে আবার। তো যখনই সুযোগ পাচ্ছে ঘুম থেকে উঠে আবার গাড়ি চালানোর ইচ্ছা ওর, যদিও ওর বাবা খুব বকছিল। আসার পথে আমরা নয়ডাতে দেখলাম একটা সুন্দর একটা কনস্ট্রাকশন আছে, কিছু একটা হাতির পার্ক আছে। তো এটা দেখার খুব ইচ্ছে আছে, সুযোগ পেলে নিশ্চয়ই সামনে কখনো যাব। ওকে দেন, টাটা, বাই বাই।